হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আইফোনের এমন 10টি সেটিং শেয়ার করব যেগুলো আপনার এখনই চেঞ্জ করা উচিত। এই সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলো আপনার জন্য অনেক ইউজফুল হতে পারে। বিশেষ করে আমরা যখন আমাদের ফোন ব্যবহার করি, ফোন ব্যবহার করার সময় হয়তো অনেক সময় আমাদের ফোনে ট্যাক্স আসে। সেই ক্ষেত্রে ফোন যদি লক অবস্থায়ও থাকে, যদি ট্যাক্স আসে, তাহলে আমাদের আশেপাশে যদি কেউ থাকে তাহলে কিন্তু কি মেসেজ আসছে সেটা কিন্তু সে চাইলেই দেখতে পারে। তো এটা কিন্তু প্রাইভেসির একটা বিষয় থাকে। তো আপনি যদি চান এই বিষয়টা কিন্তু একটু প্রাইভেট করে রাখতে পারেন। এটা সেটিং রয়েছে যার মাধ্যমে আপনি এটা অন করে রাখলে আপনার কোনো ট্যাক্স আসলে কেউ দেখতে পারবেন না। এজন্য আপনি সেটিংস থেকে নোটিফিকেশন অপশনে যাবেন, এরপর এখান থেকে শো প্রিভিউতে যাবেন। এরপর এখানে দেখেন এটা অলওয়েজ দেওয়া থাকে, আপনি এখান থেকে হোয়েন আনলকড যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে দিবেন। এরপর নেক্সটে আপনার ফোন যদি লক অবস্থায় কোনো মেসেজ আসে, কোনো টেক্সট আসে, নোটিফিকেশন আসে, তাহলে কিন্তু এটা কিন্তু আর কেউ দেখতে পাবে না। দেখেন এই মুহূর্তে ফোনটি লকড আছে, এই লকড অবস্থায় যদি কেউ কোনো মেসেজ পাঠায় তাহলে কিন্তু এটা কেউ দেখতে পাবে না। যখন আপনি আপনার ডিভাইসটি আনলক করবেন এবং আনলক করার পরেই কিন্তু আপনি এটা দেখতে পাবেন, এর আগে কিন্তু এটা কেউ দেখতে পারবেন না। অনেক সময় অ্যাপেল আমাদের অনেকভাবে বিরক্ত করে, বিশেষ করে আপনি বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করছেন, সেখানে রেকমেন্ডেশন আসতে পারে। এরপর আপনি অ্যাপেল আইডিতে আপনার আইক্লাউড স্টোরেজ কেনার জন্য আপনাকে এক ধরনের নোটিফিকেশন দিতে পারে। এগুলো অনেক সময় আমাদের বিরক্ত করে, এগুলো যদি অফ করে রাখতে চান এজন্য আপনার অ্যাপেল আইডি অপশনে যাবেন। সেখানে ক্লিক করার পর নিচের দিকে দেখেন মিডিয়া অ্যান্ড পার্সেস নামে একটি অপশন রয়েছে, এখান থেকে ভিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নতুন একটি পেজ আসবে এবং এখানে দেখেন পার্সোনালাইজড রেকমেন্ডেশন নামে একটি ফিচার রয়েছে। এটা কিন্তু অন করাই থাকে ডিফল্টভাবে, এটা অফ করে দিবেন। নেক্সটে আপনার যে অ্যাপেল আইডি রয়েছে সেই অ্যাপেল আইডি থেকে এই ধরনের কোনো ধরনের নোটিফিকেশন আসবে না। আপনাকে আর কিন্তু কোনো ধরনের এই ধরনের যে বিরক্তকর যে সকল নোটিফিকেশন রয়েছে, রেকমেন্ডেশন রয়েছে, এগুলো আর আসবে না আপনার এই ডিভাইসে। এরপরের যে সেটিংটি, এর জন্য আপনাকে সেটিংস অ্যাপে যেতে হবে, মোবাইল ডেটা অপশনে যেতে হবে এবং মোবাইল ডেটা অপশন থেকে এখানে ভয়েস অ্যান্ড ডেটা অপশনে যেতে হবে। এখানে আমরা অনেকে বিভিন্ন ধরনের অপশন সিলেক্ট করে রাখি, যেমন এখানে 3G 4G 5G অন 5G আউট 4-5টা সেটিংস রয়েছে। এখান থেকে অনেকেই 3G 4G বা 2G, কোনো কোনো ক্ষেত্রে 5G অটো দিয়ে রাখছেন। বাট আমাদের দেশে কিন্তু এই 5G অ্যাভেলেবল না। 4G তো অ্যাভেলেবল, বাট সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে নয়, সব জায়গায় অ্যাভেলেবল না। তো আপনার যে এলাকায় আপনি বসবাস করেন, নিয়মিত থাকছেন, আপনি সারাক্ষণ যে এলাকায় রয়েছেন সেই এলাকায় যে নেটওয়ার্কটা ভালো পায়, সেটা 3G হোক 4G হোক, আপনি সেটা সিলেক্ট করেন। আপনি যেমন আপনার এলাকায় যদি 3G ভালো পায়, সেখানে আপনি যদি 4G সিলেক্ট করে রাখেন, তাহলে কিন্তু আপনার যে ফোন সেটা অল টাইম নেটওয়ার্ক 4G নেটওয়ার্ক খুঁজতে থাকে। আর এই কারণে যেমন করে আপনার ফোনের ব্যাটারিটা খরচ হয়, সেই সাথে আপনার ফোনের যে ডেটা রয়েছে এটাও কিন্তু খরচ হয়। তো অবশ্যই আপনি এটা আপনার এলাকায় যে নেটওয়ার্কটা ভালো পায় আপনি সেটা সিলেক্ট করে রাখবেন। কম বেশি কিন্তু সারাক্ষণই আমাদের ডিভাইসে বিভিন্ন ধরনের মেসেজ আসতে থাকে, অনেকেই মেসেজিং করে, আবার অনেক সময় বিভিন্ন কোম্পানিও মেসেজ করে থাকে। বাট আমরা যখন হাঁটার উপরে থাকি, মানে রানিংয়ে থাকি, সেই ক্ষেত্রে অনেক সময় বুঝতে পারি না, কারণ মেসেজের যে টোন এটা খুবই সিম্পল এবং খুবই ছোট একটি টোন। বা আপনি যদি ভাইব্রেশন ব্যবহার করেন সেই ক্ষেত্রে এটার সময়টাও খুব কম, আর হাঁটার উপরে থাকলে অনেক সময় আমরা ভাইব্রেশনটা বুঝতেও পারি না। বাট এই জন্য একটি সেটিংস রয়েছে এবং এই সেটিংসটি করার জন্য আপনাকে নোটিফিকেশন অপশনে যেতে হবে। এবং যেহেতু মেসেজের কথা বলতেছি, আপনি এখান থেকে যে মেসেজ অপশন রয়েছে সেখানে চলে যাবেন। এরপর একেবারে নিচের দিকে গেলে এখানে কাস্টমাইজ নোটিফিকেশন নামে একটি অপশন পাবেন, সেখানে যাবেন। এরপর এখানে দেখতে পাবেন রিপিট অ্যালার্টস নামে একটি অপশন, এটাতে যাবেন। এরপর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে নেভার দেওয়া রয়েছে, ওয়ান্স দেওয়া রয়েছে, 2x দেওয়া রয়েছে, তারপর 3 টাইম, 5 টাইম, 10 টাইম, এগুলো হচ্ছে এখানকার অপশন। এগুলোর কাজ কি? বিশেষ করে আপনার পকেটে যখন মেসেজ থাকা অবস্থায়, আপনার পকেটে থাকা অবস্থায় যদি মেসেজ আসে, সেই ক্ষেত্রে আপনি যেমন এখানে যেমন আমার টুইস দেওয়া রয়েছে, তো এই মুহূর্তে যদি কোনো মেসেজ আসে তাহলে তো একবার টোন হবেই বা ভাইব্রেশন হবেই, নেক্সটে কিছুক্ষণ পর পর আরও দুইবার দিবে। তো তখন আমি হয়তো প্রথমটা যদি আমি মিস করি, যে আমি বুঝতে পারি নাই, হয়তোবা নেক্সটের দুইবারের একবারে আমি বুঝতে পারবো যে আমার কোনো ট্যাক্স আছে। বা আপনি যদি আপনার প্রয়োজন মাফিক, কারণ সবার যে এক অ্যাট এ টাইম এই 2টা 3টার প্রয়োজন তা না, আপনার মনে হয় যে আপনার যে কয়টা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করতে পারেন। আপনি যদি নেভার দিয়ে রাখেন তাহলে হবে যে আপনার ফোনে কোনো মেসেজ আসলে একবারই টোন হবে, নেক্সটে আর হবে না।
বাট আপনার যদি এরকম প্রয়োজন হয় যে না আপনার বারবার অ্যালার্টের প্রয়োজন, হয়তো আপনি ভুলে যেতে পারেন, বা আপনার হয়তো বা হাঁটা চলাফেরার কারণে হয়তো আপনি ভাইব্রেশন বা মেসেজ টোন আওয়াজ পান নাই, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে একাধিক টাইম সিলেক্ট করে রাখতে পারেন যাতে করে আপনি নোটিফিকেশনটি ক্লিয়ারলি পেতে পারেন। এরপরের সেটিংসের জন্য সেটিংস অ্যাপে যাবেন, এরপর একটু নিচের দিকে নামলে এখানে মেইল নামে একটি অপশন পাবেন, এবং এই মেইল অপশন থেকে অ্যাকাউন্ট অপশনে যাবেন। এরপর এখানে ফিচ নিউ ডাটা নামে একটি অপশন রয়েছে। এখানে কিন্তু এই ফিচ যে অপশনটা রয়েছে এটা কিন্তু অন করা রয়েছে। এটা অন করা থাকা অবস্থায় সারাক্ষণই আপনার কোনো মেইল আসছে কিনা এটা চেক করতে থাকে, প্রতিনিয়ত চেক করতে থাকে যে আপনার কোনো মেইল আসছে কিনা, আপনার কোনো মেইল আসছে কিনা। এভাবে সে মানে প্রত্যেক সেকেন্ডে এটা রিচার্জ করতে থাকে বা সার্চ করতে থাকে কোনো মেইল আসছে কিনা। যেহেতু এটা কাজ করতেছে তাই অবশ্যই আপনার ফোনের সিপিইউ ব্যবহার হচ্ছে, জিপিইউ ব্যবহার হচ্ছে, সেই সাথে আপনার ফোনের ডেটাও ব্যবহার হচ্ছে। এবং এটা কিন্তু খুবই মানে একটা বিরক্তকর বিষয়। এটার কারণে কিন্তু আপনার ফোনে ব্যাটারি ড্রেন হচ্ছে, প্লাস হচ্ছে আপনার ডেটার উপরে প্রেশার পড়ছে। বাট এটাকে কিন্তু আপনি নিচের দিক থেকে অটোমেটিকলি ম্যানুয়ালি মানে এটা ঘন্টার জন্য সিলেক্ট করতে পারেন, বা 15 মিনিট পর পর, মানে আপনি যেটা সিলেক্ট করে রাখবেন ঠিক ওই সময় পর পর এটা সিলেক্ট হবে। এটা মানে প্রতি সেকেন্ডে কাজ করবে না। ম্যানুয়ালি করে রাখলে আপনার নির্দিষ্ট সময় অনুযায়ী এটা করবে। আপনি ঘন্টা সিলেক্ট করে রাখেন, প্রতি 1 ঘন্টা পর পর আপনার কোনো মেইল আসছে কি না এটা চেক করবে। এই ক্ষেত্রে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো সেটিং এখান থেকে সিলেক্ট করতে পারেন। এরপরের যে সেটিংটির কথা বলছি এটা হচ্ছে মোবাইল ডেটা রিলেটেড। এই জন্য সেটিংস থেকে মোবাইল ডেটা অপশনে যাবেন, এরপর এখান থেকে ডেটা অপশনে যাবেন, এবং এখানে আপনি 3টা অপশন দেখতে পাবেন। সর্বনিচে হচ্ছে লো ডেটা মোড, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড, এবং উপরে হচ্ছে অ্যালাউ মোড ডেটা অন 5G। তো এখানে অনেকেই কিন্তু লো ডেটা মোড অফ করেন, সেই ক্ষেত্রে আপনার ডেটা খুব লো থাকবে, আপনার এমবি খরচ খুব কম হবে, সেই সাথে আপনার ফোনের অনেক অ্যাপই কিন্তু সীমিত হয়ে যাবে, মানে কাজ করবে খুব সাময়িকভাবে। আর যদি আপনি স্ট্যান্ডার্ড দিয়ে রাখেন তাহলে আপনার যে এমবি রয়েছে সেটা বেশ ভালো হাই স্পিডেই শেষ হবে, এবং এটা সবচাইতে পারফেক্ট একটা বিষয়। আর যদি আপনি অ্যালাউ 5G দিয়ে রাখেন তাহলে আপনার এই যে এমবি সেটা 5G হিসেবে খরচ হবে। সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে আপনার 1 জিবি শেষ হতে মাত্র কয়েক মিনিট লাগবে যদি আপনি ওই রকম কোনো ডেটা ব্যবহার করেন আপনার ডিভাইসে। কারণ আপনি যখন ব্যবহার করবেন তখনই কিন্তু আপনার এই এমবি খরচ হবে, ব্যবহার না করলে তার খরচ হবে না। তো সেই অনুযায়ী আপনি এখান থেকে আপনার প্রয়োজন মাফিক যদি আপনি সীমিত এমবি ব্যবহার করে থাকেন তাহলে লো ডেটা মোড ব্যবহার করবেন। আর যদি না আপনার এমবির মোটামুটি রয়েছে আপনার ডিভাইসে সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রাখতে পারেন। আর 5G আমাদের দেশে এখনও অ্যাভেলেবল না, তাই এই ফিচারটি নিয়ে আপাতত চিন্তা না করলেও চলবে। অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি, সেই অ্যাপগুলো ব্যবহার করার সময় এরকম একটি পপ আপ চলে আসে, সেই অ্যাপটির একটি রেটিং চায়, এবং এই ক্ষেত্রে রেটিং দিতে পারেন অথবা নট নাওতে ক্লিক করে বের হয়ে আসতে পারেন। আবার অনেক সময় অ্যাপ ক্লোজ করার সময় এই ধরনের একটি নোটিফিকেশন চলে আসে বা পপ আপ চলে আসে, যা অনেক সময় আমাদের বিরক্ত করে। এটাও কিন্তু চাইলে অফ করতে পারেন। এই জন্য সেটিংস থেকে অ্যাপ স্টোরে যাবেন, এরপর একটু নিচের দিকে গেলেই আপনি এখানে অপশন পাবেন ইন অ্যাপ রেটিং অ্যান্ড রিভিউ। এই যে অপশন রয়েছে এটা আপনি অফ করে দেন, তাহলে আপনি আর কখনোই এ ধরনের বিরক্তকর পপ আপ আপনার ডিভাইসে দেখতে পাবেন না। এরপরের যে সেটিংসটি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাইভেসি রিলেটেড। এই জন্য সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যাবেন, এরপর ট্র্যাকিং অপশনে যাবেন। এখানে অ্যালাউ অ্যাপস টু রিকোয়েস্ট টু ট্র্যাক এই ফিচারটি অনেকেই অন করে রাখেন, সেই সাথে নিচের দিকে যে অ্যাপগুলো রয়েছে এগুলোও অন করে রাখেন। এখান থেকে কোনো একটি অ্যাপ যদি আপনি অন করে রাখেন মানে আপনাকে সে অ্যাপটি ট্র্যাক করতে পারে, আপনি কি করতেছেন আপনার ডিভাইসে সেটা সে ট্র্যাক করতে পারে, সেই সাথে আপনার সমস্ত ডেটা সে কালেক্ট করতে পারে বা ট্র্যাক করতে পারে। সেই অনুযায়ী আপনাকে হয়তো নেক্সট ডে সেই ধরনের কোনো ফিচার অ্যাভেলেবল করে দিতে পারে, যেগুলো আমরা অনেক সময় দেখে থাকি। হয়তো এরকমটা দেখা যায় আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করাকালীন হোয়াটসঅ্যাপ ওপেন থাকা অবস্থায় বা হোয়াটসঅ্যাপে অফ করা অবস্থায় আপনি কোনো একটি প্রোডাক্টের কথা কারোর সাথে শেয়ার করতেছেন, মুখে বলতেছেন, একটু পর যখন আপনি ফেসবুকে যাবেন বা ইনস্টাগ্রামে যাবেন আপনি দেখতে পাবেন সেই প্রোডাক্টের অ্যাড চলে আসছে আপনার চোখের সামনে। তো সেটা হয়তো আপনি কাকতালীয় বিষয়ভাবে ভেবে নিতে পারেন যে এই প্রোডাক্টটি আপনি খুঁজছিলেন, বাট কীভাবে আসলো, কারণ ওইটা এইভাবেই আসে যে হোয়াটসঅ্যাপ আপনার যে ডেটাগুলো রয়েছে সেগুলো কালেক্ট করার পর সেটা আপনার চাহিদা অনুযায়ী
আপনাকে সেই ধরনের প্রোডাক্ট শো হয়, এটা এক ধরনের বিজনেস। তো অবশ্যই আপনার উচিত এইখানে যে ফিচারগুলো রয়েছে, মানে বিশেষ করে এই যে রিকোয়েস্ট টু ট্র্যাক ফিচারটা, এটা অফ রাখবেন। সেই সাথে নিচের দিকে যে অ্যাপগুলো রয়েছে এগুলো যাতে আপনাকে ট্র্যাক করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখবেন। কম বেশি আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করে থাকি, এবং ব্রাউজ করার ক্ষেত্রে আইফোন ইউজাররা সাফারি ব্রাউজারই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন। আর এর কারণে আপনি হয়তো সাফারি দিয়ে কোনো ওয়েবসাইট ব্রাউজ করছেন, ব্রাউজ করাকালীন হয়তো অনেক ধরনের অ্যাড আসে, আমরা ভুলবশত অনেক সময় সেই সব অ্যাডে ক্লিক করে বসি, এবং এই অ্যাডে ক্লিক করার সাথে সাথে কিন্তু হয়তো আপনার ডেটাও আপনি হারাতে পারেন, আপনার ডেটা তারা কালেক্ট করতে পারে। এজন্য সেটিংস থেকে আপনি সাফারি অপশনে যাবেন, এরপর একটু নিচের দিকে যাবেন এবং এখানে একটি অপশন রয়েছে, দেখেন এইখানে এই যে প্রাইভেসি রিলেটেড এই যে ফিচারটি রয়েছে, এটা আপনি এখান থেকে অফ করে দিবেন। অফ করে দিলে আপনি যদি ভুলবশত কোনো অ্যাডও ক্লিক করে বসেন, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পাই আমরা, এই বিজ্ঞাপনে যদি আপনি ক্লিক করে দেনও, তারপরও আপনার যে সকল ডেটা রয়েছে, আপনার যে সকল ইনফরমেশন রয়েছে, এগুলো চাইলে কিন্তু সেই অ্যাড কোম্পানি আপনার কাছ থেকে কালেক্ট করতে পারবে না। কারণ বর্তমান যে টোটাল যে দুনিয়াটা, এই সোশ্যাল মিডিয়ার যুগটা ভাই, সব হচ্ছে আপনার হচ্ছে এই ধরনের, মানে আপনার যে ইনফরমেশন নেওয়ার জন্য তারা এমন এমন ফাঁদ পেতে রয়েছে যাতে করে আপনি খুব সহজে আপনার সকল ইনফরমেশন তাকে দিতে পারেন এবং সে ওগুলো নিয়ে বিজনেস করতে পারে। যাতে এই ধরনের প্রবলেম না ফেস করতে হয়, তাহলে আপনি এই ফিচারটি অফ করে দিবেন। আর এই ছিল আজকের ভিডিও। আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওর কোন সেটিংটি আপনার কাছে ইম্পর্ট্যান্ট লেগেছে। এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধু থাকলে তার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।